হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম DEEPTO360 ইউটিউব চ্যানেলে। আই হোপ সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে কীভাবে আমি এক মাসের মধ্যে আমার অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেলাম। সো এটা নিয়ে আজকে আমার কথাটা বলবো। তো অনেকেরই অ্যাডসেন্স লেটার আপনারা পান না, কিংবা ভালোভাবে অ্যাড্রেস না দেওয়াতে, কিছু ভুল করাতে, আপনার জাস্ট ছোট্ট কয়েকটা ভুলের জন্য হয়তো আপনারা অ্যাডসেন্স লেটারটা পান না। বাট এই ভুলগুলো যদি আপনারা শুধরে নেন তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা আপনাদের অ্যাডসেন্স লেটারটা খুব সহজে এক মাসের ভিতরে পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি জাস্ট এখন লাইভ প্রুফ দেখিয়ে দিব কোন জায়গাতে আমরা ভুল করি, যে ভুলের কারণে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদের কাছে আসে না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও DEEPTO360 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডসেন্সের হোমে আছি। সো হোম পেজে থাকা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্যালেন্সে $33 সামথিং দেখাচ্ছে। ওকে, সো এগুলো দেখার বিষয় নেই। আমার রিসেন্টলি আমি আমার নতুন অ্যাডসেন্সটা ভেরিফাই করেছিলাম। সো আমার গত একটা অ্যাডসেন্সে আমি অনেক ঝামেলা হয়েছিল অ্যাডসেন্স ডাটাটার জন্য। সো যখন আমি এই অ্যাডসেন্স নতুন এটা খুলি, দেন আমার $10 হওয়ার পর আমি মানে যখন আসবে আমার, এখন তো অটোমেটিকলি চলে আসে। সো আমি তখন আমার চেঞ্জ করেছিলাম আমার সিস্টেমে। আমি যেগুলো গতবার আমার অ্যাডসেন্সে করেছিলাম সেগুলো করি নাই। সো কী আমি চেঞ্জ করেছিলাম, সো চলুন আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো এইখানে এই যে জাস্ট আপনারা প্রথমে চলে আসবেন পেমেন্টস অপশনে, ঠিক আছে। সো এখানে আসার পর জাস্ট নিচে দেখবেন সেটিং অপশনে, সো এখানে চলে আসবেন। সো এখানে আসার পর ম্যানেজ সেটিং বলে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এইখানে চলে আসবেন, এইখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস বলে একটা অপশন দেখতে পাবেন। সো জাস্ট এখানে এই যে আপনি এডিট অপশনে জাস্ট ক্লিক করবেন। সো ওকে, এখানে ক্লিক হয়ে যাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা সুন্দর করে আপনাকে নেম দিতে হবে, যে নেমটা ভ্যালিড নেম। লাইক আপনার যদি কোনো ভোটার আইডি কার্ড থাকে, কিংবা আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই নেমে এক নামটা দিবেন। আর সবচেয়ে ভালো চেয়ে হয় যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার বাবা মার নামে, কিংবা আপনার বাসায় যাদের ভোটার আইডি কার্ড আছে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের নামটা দিবেন। এবং অফকোর্স এই জিনিসটা খেয়াল রাখবেন, একবার যদি আপনি যে নামটা দিয়ে দিবেন সেই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন কিন্তু সেম নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো স্পেলিং মিস্টেক যাতে না হয় এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। অথবা যদি আপনার অ্যাডসেন্স লেটারটা না আসে 3 বারের মধ্যে, তাহলে কিন্তু আপনার যে নামটাই আপনি দিবেন সেই নামটা ওই ভোটার কার্ড অনুযায়ী আপনাকে ভেরিফাই করতে হবে। বাট এটা কোনো সমস্যা নেই। বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সমস্যা। আপনি একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং আর বারবার অ্যাড করতে পারবেন না, এবং যে নামটা আপনি দিবেন সেই নামে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। দেন আপনার অ্যাড্রেসটা সুন্দর করে দিবেন। প্রথমে আপনার গ্রামের নাম দিবেন, দেন আপনার পোস্টের নামটা দিবেন, এবং অ্যাড্রেস লাইন 2তে জাস্ট আপনার উপজেলার নাম দিবেন এবং জেলার নাম দিবেন, এবং টাউন এবং সিটি একটা অপশন আসবে। সো ওইখানে আপনার জাস্ট জেলার নামটা দিয়ে দিবেন। এবং সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ টপিক মানে যে জিনিসটা হলো সেটা হলো পোস্ট কোড। সো এই পোস্ট কোডের জায়গায় জাস্ট আপনি আপনার যে পোস্টাল কোডটা রয়েছে, আপনি পোস্ট অফিসে যাবেন, আপনার নিকটস্থ যে পোস্ট অফিসটা আছে সেখানে গিয়ে দেখবেন লেখাই থাকে যে পোস্ট কোড এত। অথবা আপনার চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন। আমি গুগলটা রিকমেন্ড করবো না, গুগলে অনেক ভুল তথ্য দেওয়া থাকে। আপনার নিকটস্থ পোস্ট অফিসে যাবেন, গিয়ে ওইখানে যে পোস্ট মাস্টার থাকবেন ওনার সাথে জিজ্ঞেস করবেন যে আমাদের পোস্টাল কোডটা কত, দেন উনি বলে দিবেন। দেন ওই পোস্ট কোডটা কিন্তু সুন্দর করে এখানে বসাতে হবে, কারণ পোস্ট কোডেই কিন্তু আপনার লেটারটা আসবে। দ্যাটস ইট। যদি আপনারা এই কয়েকটা যে সিম্পল জিনিসগুলো যদি ভালো মতন করে নিতে পারেন, আমি 100% শিওর যে আপনার লেটারটা এক মাসের ভিতরে চলে আসবে। এবং আমি আরেকটা কথা জাস্ট টিপস দিই, অনেকেই থাকে দেখবেন অ্যাডসেন্স লেটার কিন্তু অনেক আগেই চলে আসে, কিন্তু আপনার যে নিকটস্থ পোস্ট অফিস সেখান থেকে কোনো ইনফর্ম আপনার করে না। কারণ আমরা সবাই জানি বর্তমানে পোস্ট অফিসের অবস্থা কীরকম বাংলাদেশে, কারণ কোনো চিঠিপত্র আসে না। সো ওনারা একবারে অলস হয়ে যায়। সো যখন এই টাইপের কোনো চিঠি আসে তখন ওনারা সহজে দিতে চায় না, তো ওই তো অনেক দেরি করে। তো আপনি একটা কাজ করবেন, আপনার যদি পোস্ট অফিসে কোনো পিয়ন থাকে কিংবা আপনার পরিচিত কোনো লোক থাকে তাহলে তো ভালো, অথবা কোনো পিয়ন অথবা আপনার যে পোস্ট মাস্টার থাকবে ওনার নাম্বারটা নিয়ে আসতে পারেন, দেন কল করে বলতে পারেন, অথবা ওনাকে একটু চা পানের বক্সিস দিয়ে দিলে ওনারা আপনাকে আসলেই আপনার লেটারের ফোন দিয়ে দেয় যে ওকে আপনি চলে আসেন, আপনার লেটার চলে আসে। এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি আপনাকে শেয়ার করলাম। আমার লেটারটা প্রায় 3 দিন পরে আমি পেয়েছিলাম, জাস্ট এইগুলোর কারণে। পরে আমি বুঝতে পারলাম আসলে যদি আমি একটু লিঙ্ক লাগিয়ে রাখতাম তাহলে কিন্তু আমি 3 দিন আগে আমার লেটারটা পেয়ে যেতাম। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টাইপের কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।